আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? ভালো আছেন? সারাদিন পরে লাইভে আসলাম। লাইভ বলতে তো লাইভ না আর কি, ভিডিও। সো আরেকটা ভিডিও বানাইতেছে আর কি, কী সম্পর্কে বানাম চিন্তা করতেছিলাম। খাবার সময় যেহেতু চিন্তাটা আসছিলো, ভাবলাম যে খাবার সুন্নাত, খাবারের আদব নিয়ে বানানো যাইতে পারে। তো আমরাও খানা খাবো আর ইহুদি নাসারাও খানা খায়। সো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা খানা খায়, জীবজন্তুও খানা খায়, কিন্তু মানুষের খানা, মুসলমানের খানার পার্থক্যটা কি তাদের খানার সাথে? এই পার্থক্যটা বিশ্লেষণ করার জন্য অনেক ক্রাইটেরিয়া লাগে, তো আমি এত ক্রাইটেরিয়া ইউজ করবো না। তো সিম্পলি বলতেছি যে মুসলমানদের খানা অন্যান্য মানুষের খানার থেকে আলাদা হইতে হবে, অন্যান্য জাতির থেকে খানার থেকে আলাদা হওয়া জরুরি। মুসলমান মুসলমান বলতেই সব কিছু ভিন্নতা পায় আর কি, মুসলমানের সমস্ত কর্মকাণ্ডে। যেমন ইহুদিন আসারা খানা খায় হইতেছে গিয়া উপরে রেখা নিচে বৈশা, মানে চেয়ার টেবিলে খানা খায়, তাদের খানা থাকে উপরে, মানুষ থাকে নিচে। এই হিন্দুরা খানা খায়, তাদের খাবার থাকে নিচে, মানুষ থাকে উপরে, মানে ফ্রি জল চৌকি এগুলোতে বসে খায়। আর মুসলমানের খানা হবে সমান সমান, মানে সে যেখানে বসবে তার খানা সেই সমান পরিমাণ থাকবে, মানে ফ্লোর বৈশা খাবার খাবে, সমতল জায়গায় বৈশা খানা খাবে সমান সমান। এটা হচ্ছে মুসলমানের খাওয়ার তরিকা। তো মুসলমানের খাবার তরিকার মধ্যে অনেক সুন্নাত রয়ে গেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা দেখেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। তারপরে হচ্ছে যে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বইলা খানা শুরু করতেন। আর হচ্ছে যে সমতল জায়গায় অবশ্যই বসতেন। তারপরে দস্তরখানা বিছায় খানা খাইতেন। এই দস্তরখানাটা হচ্ছে গিয়া সমস্ত নবী সুন্নাত। চিন্তা করছেন, সমস্ত নবীর 3টা সুন্নাত আছে। সমস্ত নবীর 3টা সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হইতেছে এই দস্তরখানা বিছায় খানা খাওয়া, মানে কি সমস্ত নবী দস্তরখানা বিছায় খানা খাইছে। এটা অনেক দামি সুন্নাত, এটা মিস করবেন না কখনো। সো আর হচ্ছে তারপরে এরকমভাবে ডানার দিয়ে খানা খাইতেন, ডান পাশ থেকে খানা খাইতেন, ছোটো ছোটো লাকমায় খানা খাইতেন। পরে হচ্ছে মাঝখানে আঙ্গুল চাইটা খাইতেন। তা আঙ্গুল চাইটা খাওয়ার সুন্নাত আছে, আর আঙ্গুল চাইটা খাওয়ার জন্য আমাদের সুন্নাতের তৈরি হইতেছে, আমরা যেইভাবে সেইভাবে চাইটা খাইলেও হইব না। প্রথম হইতেছে কি আমাদের এই মধ্যমা চাটতে হবে, পরে হচ্ছে এই অনামিকা, পরে কনিষ্ঠা, তারপরে হচ্ছে শাহাদাত, আর শেষ হচ্ছে বিদ্যা। এটা হচ্ছে আঙ্গুল চাইটা খাওয়ার সুন্নাত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাঝে মাঝে খানার মাঝে মাঝে দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর লা উহসি সানাআন আলাইকা। এই পুরো দোয়াটা পড়াটাই ভালো আর কি। তো এটা হচ্ছে খাবার মাঝখানে পড়ার দোয়া। তারপরে হচ্ছে এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাওয়ার সময়ও সুন্নাত আদায় করছেন। তো এরকমভাবে পানি খাওয়ার 5টা সুন্নাত আছে, আমরা সবাই জানি। দেখা খাওয়া, বৈশা খাওয়া, ডান হাতে খাওয়া, বিসমিল্লাহ বলে খাওয়া, 3 শ্বাসে খাওয়া, আর হচ্ছে আলহামদুলিল্লাহ বলে শেষ করা। এই হচ্ছে পানি খাওয়ার 6টা সুন্নাত, 5টা না 6টা সুন্নাত। তো এই খাওয়ার সময় তো আমরা বসেই খাই, সো বাকি যে 5টা সুন্নাত আছে এইগুলো আদায় করবো ইনশাআল্লাহ তাআলা পানি খাওয়ার সময়। আর হচ্ছে যদি আমরা খাওয়ার সময় দুধ খাই, তাহলে আবার দুধ খাওয়ার একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিহা আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। এই দোয়াটা আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, এই দোয়াটা কি দুধ খাওয়ার সময় আবার পড়ব। আবার যদি ফল খাই, ফল খাওয়ার একটা দোয়া আছে, ফল খাওয়ার সময় এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ও বারিক লানা ফি মাদিনাতিনা ও বারিক লানা ফি সয়িনা ও বারিক লানা ফি মুদ্দিনা। সো ফল খাওয়ার সময় এই দোয়াটা পড়বো। আর অনেকে আবার নুন খাওয়ার সময় বলে যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দোয়া বলছে, আমি শোন না এটা। তারপর হারিয়াম মারিয়াম এটা বলতে পারেন, আমি শোন না, যাচাই করে দেখবেন তারপরে। সো এইগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার সময় এগুলো আদায় করছেন। আরও অনেক সুন্নাত রয়ে গেছে খাবার সময়। খাবার আদব সম্পর্কে আরেকদিন আরেকটা ভিডিও করবো, তো আমি আজকে সুন্নাত আর দোয়াগুলাই বলতেছি মূলত।
সো পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষে দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। এটা হচ্ছে খাবার শেষের দোয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দস্তরখানা যখন ছেড়ে যেতেন তখনও একটা দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি গৈরু মুকফিন ওয়ালা মুআদ্দিন ওয়ালা মুস্তাগনিন আনহু রব্বানা। এটা হচ্ছে দস্তরখানা ছেড়ে যখন যাইতেন তখন এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আর হচ্ছে যদি মেহমানদারির দোয়া হয় তাহলে আবার একটা দোয়া আছে, আল্লাহুম্মা আতিম্মান আতামানি আসকিমান সাকুনি। মেহমানদারির জন্য আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাক। এটা তো এটা হচ্ছে আল্লাহুম্মা আতিম্মান আতামানি আসকিমান সাকুনি, আল্লাহুম্মা ফিরলি আল্লাহুম্মা। যাই হোক, এটা আরেকদিন বলে দিব না। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা আতিম্মান আতামানি আসকিমান সাকুনি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা আল্লাহুম্মা। যাই হোক, জাযাকাল্লাহু খাইরান। আজকের জন্য এই পর্যন্তই। সো এই সুন্নাতগুলো আর আদবগুলো যে কটা আসছে আর দোয়াগুলো ইনশাআল্লাহ তাআলা আদায় করার চেষ্টা করবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।